আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা নামাজের 51টি সুন্নত সম্পর্কে জানব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে দাঁড়ানো অবস্থায় 11টি সুন্নত। নাম্বার 1, তাকবীরে তাহরিমার সময় সোজা হয়ে দাঁড়ানো, অর্থাৎ মাথা ঝোঁকানো যাবে না। সোজা অবস্থায় দাঁড়িয়ে সিজদার স্থানে দৃষ্টি রাখা। নাম্বার 2, উভয় পায়ের মাঝে 4 আঙুল পরিমাণ ফাঁক রাখা এবং পায়ের আঙুলগুলো কেবলার দিকে রাখা। মুক্তাদির তাকবীরে তাহরিমা ইমামের সঙ্গে হওয়া। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত কান পর্যন্ত ওঠানো, হাতের তালু কিবলার দিকে রাখা, আঙুলগুলো স্বাভাবিক অবস্থায় রাখা, অর্থাৎ একেবারে খোলা রাখবে না, আবার বন্ধও রাখবে না। ডান হাতের তালু বাঁ হাতের পিঠের ওপর রাখবে। কনিষ্ঠ ও বৃদ্ধ আঙুল দ্বারা হালকা বাঁকিয়ে কবজিকে ধরবে। বাকি 3 আঙুল হাতের ওপর বিছিয়ে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধা। তবে এ বিষয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। দোয়ায়ে সানা পড়া। এরপর কিরাতের 7টি সুন্নত। তাউজ অর্থাৎ আউজুবিল্লাহ পড়া, তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ পড়া, চুপি চুপি আমিন বলা। ফরজ ও জোহরের তেলাওয়াতে মুসাফফাল অর্থাৎ সূরায়ে হুজরাত থেকে সূরায়ে বুরুজ পর্যন্ত যে কোনো সূরা একটি পড়া। আসর ও এশায় আওসাতে মুসাফফাল অর্থাৎ সূরায়ে বুরুজ থেকে সূরায়ে বাইয়িনাত পর্যন্ত যে কোনো একটি সূরা পড়া। মাগরিবের নামাজে কিসারে মুসাফফাল অর্থাৎ সূরায়ে জিলজালা থেকে সূরায়ে নাস পর্যন্ত যে কোনো একটি থেকে পড়া। ফজরের প্রথম রাকাত দীর্ঘ করা, মধ্যম গতিতে পড়া অর্থাৎ খুব দ্রুতও নয় আবার বেশি ধীরেও নয়। ফরজ নামাজে তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরায়ে ফাতিহা পড়া। রুকুর সুন্নত 8টি। রুকুতে তাকবীর বলা। রুকুতে উভয় হাত হাঁটুতে রাখা, হাঁটু ধরার সময় আঙুলগুলোকে ফাঁক করে রাখা, পায়ের গোছাকে সোজা রাখা, পিঠকে বিছিয়ে দেওয়া, মাথা ও নিতম্ব বরাবর রাখা। রুকুতে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়া। রুকুতে ওঠার সময় ইমামের সামি আল্লাহু লিমান হামিদা বলা, মুক্তাদির রাব্বানা লাকাল হামদ বলা। সিজদার 12টি সুন্নত। সিজদায় তাকবীর বলা। সিজদার সময় প্রথমে উভয় হাঁটু রাখা, তারপর উভয় হাত রাখা, তারপর নাক রাখা এবং তারপর কপাল রাখা। উভয় হাতের মাঝে সিজদা করা। সিজদার সময় পেটকে উরু থেকে পৃথক রাখা, বাহুদ্বয়কে বগল থেকে পৃথক রাখা, কনুইকে জমিন থেকে পৃথক রাখা। সিজদায় কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়া। সিজদা থেকে ওঠার সময় তাকবীর বলা। সিজদা থেকে ওঠার সময় প্রথমে কপাল, তারপরে নাক, তারপরে 2 হাত, তারপরে হাঁটু ওঠানো এবং উভয় সিজদার মাঝে স্থিরভাবে বসা। বসার সুন্নত 13টি। ডান পা খাড়া রাখা, বাঁ পা বিছিয়ে তার ওপর বসা, উভয় পায়ের আঙুল যথাভাবে কেবলামুখী রাখা, উভয় হাত উরুর ওপর রাখা। তাশাহুদের সময় আশহাদু আল্লা ইলাহার সময় শাহাদাত আঙুলকে ওপরের দিকে উঁচু করা এবং ইল্লাল্লাহু বলার সময় ঝুঁকিয়ে নেওয়া। শেষ বৈঠকে দরুদ শরীফ পড়া। দরুদ শরীফের পর দোয়ায়ে মাসুরা পড়া। উভয় দিকে সালাম ফেরানো। সালামকে ডান দিক থেকে আরম্ভ করা। ইমামের সালামে ফেরেশতা, নেককার জিন ও ডান বামে মুক্তাদির নিয়ত করা। মুক্তাদিদের সালামে ইমাম, ফারিস্তাগণ, নেককার জিনদের ও ডানে বামে মুক্তাদির নিয়ত করা। একাকী নামাজীর কেবল ফারিস্তাদের নিয়ত করা। মুক্তাদিদের ইমামের সঙ্গে সঙ্গে সালাম ফেরানো। দ্বিতীয় সালামের আওয়াজকে প্রথম সালামের তুলনায় নিচু রাখা। মাসবুকের ইমামের ফারেক হওয়ার অপেক্ষা করা, অর্থাৎ যারা নামাজের শুরুতে কিছু ছুটে গেছে, ইমাম সালাম ফেরানোর পর তা পুনরায় আদায় করে নেওয়া, অর্থাৎ ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করে নেওয়া। তো প্রিয় দর্শক, আজকের জন্য এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।